कोरोना अब नाम सुनने से ही डर लगता है, क्योंकि ये महामारी 2020 साल से ऐसे शुरू हुई है कि खत्म होने का नाम ही नहीं ले रही है। कोरोना वायरस की वजह से देश के हालात बद से बदतर हो गए हैं। लोगों ने कई अपनों को खो दिया, हम एक दूसरे से दूर होते चले गए। लेकिन इन सब के बावजूद भी हमें हिम्मत रखने की जरूरत है। सरकार ने बहुत जल्द ही महामारी के खिलाफ टीकाकरण लगाना शुरू कर दिया था, लेकिन उसके बावजूद भी ये कहना गलत नहीं होगा कि जिसने वैक्सीन ली भी है उसे भी संक्रमित पाया गया है। कोरोना की दोनों डोज लेने के बावजूद भी ज्यादातर लोग संक्रमित पाए गए हैं। हाँ, ये हम जरूर कह सकते हैं कि मौत का आंकड़ा कुछ हद तक डोज लेने के बाद कम हो गया है। 2 डोज के बाद अब तीसरे डोज लेने की कवायद शुरू हो गई है, लेकिन अभी भी लोगों में जिज्ञासा बाकी है कि आखिर बूस्टर डोज कैसे लिया जाए। इस बारे में हमने रानीगंज स्वास्थ्य केंद्र के बीएमएच और सीएमओएच से बात की है। उन्होंने हमें इसकी विस्तृत जानकारी दी है। सीएमओएच सुचर्णा चट्टोपाध्याय का कहना है कि फिलहाल फ्रंटलाइन वर्कर, कोरोना योद्धा, स्वास्थ्य कर्मियों और वरिष्ठ नागरिकों को बूस्टर डोज दिया जा रहा है। इसके साथ ही उन्होंने कहा कि जिन्होंने दूसरी डोज लेने के 9 महीने पूरे कर लिए हैं, उन्हें ही बूस्टर डोज लगाया जाएगा। বুস্টার ডোজ নিতে গেলে প্রথমেই সবাইকে আমাদের রিকোয়েস্ট যে তারা এখন যেহেতু করোনাটা প্রচুর ছড়িয়ে গেছে, সেজন্য সবাই যাতে করোনাটা একটা কোভিড টেস্ট করে নেয়, করে নিয়ে তারা বুস্টার ডোজ নেয়। আর বুস্টার ডোজ নিতে গেলে সেকেন্ড ডোজ যারা পাবে, সেকেন্ড ডোজ থেকে 39 উইকস অথবা হচ্ছে 9 মাস। ধরুন নিয়েছে এপ্রিল 16 এপ্রিল থেকে 9 মান্থ 16 বেরোবে জানুয়ারি 16, এপ্রিল টু মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 16 জানুয়ারির পর সে বুস্টারটা পাবে। বুস্টার ডোজ হচ্ছে 9 মাসের পর। এখন হেলথ ওয়ার্কারদের দেওয়া হচ্ছে, 60+ যারা, তাদেরও দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, ফ্রন্টলাইন ওয়ার্কারদের তো ফ্রন্টলাইন ওয়ার্কার এখন খবর পাচ্ছে। আপনার পর আমি কমিউনিটি হেলথ অফিসার রানীগঞ্জ, সুচন্দ্রা চট্টোপাধ্যায়। वहीं बीएमओएच डॉक्टर मनोज शर्मा का कहना है कि अभी के मौसम में ज्यादातर लोगों को सर्दी, खांसी, बुखार की शिकायत मिल रही है। इसलिए बूस्टर डोज या फिर वैक्सीन लेने आ रहे लोग पहले जांच कर ये सुनिश्चित करें कि उन्हें कोरोना संक्रमण नहीं है, इसके बाद ही वे लोग वैक्सीन लें। उन्होंने आगे कहा कि राज्य के साथ ही रानीगंज शहर में भी 15 से लेकर 18 साल तक के विद्यार्थियों को कोरोना की पहली डोज लगाने का काम शुरू कर दिया गया है। আমরা তো ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ অনেকটাই কভার করে নিয়েছি। আর এর মধ্যেই 15 থেকে 18 বছর বয়সের স্টুডেন্ট বা বাচ্চাদের জন্য ফার্স্ট ডোজ শুরু হয়ে গেছে। এর সঙ্গে সঙ্গে আমরা থার্ড ডোজ, মানে যারা ফার্স্ট এবং সেকেন্ড ডোজ নিয়েছে তাদের জন্য থার্ড ডোজ গাইডলাইন আমাদের কাছে এসেছে গভর্নমেন্ট থেকে। তো এখন আপাতত যারা হেলথ কেয়ার ওয়ার্কার, ফ্রন্টলাইন ওয়ার্কার এবং যাদের এজ হচ্ছে 60+, আমরা তাদেরকেই দিচ্ছি। তো এই ক্ষেত্রে মানে প্রেজেন্ট সিচুয়েশন যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে মানে কোভিডের আপসার্জ অনেক বেশি, সেই জন্য যারা সেকেন্ড ডোজ বা থার্ড ডোজ যারা নিচ্ছেন তাদের কাছে রিকোয়েস্ট যে তারা সিমটোমেটিক যদি থাকেন, মানে যদি ফিভার, কাশি, কমন কোল্ড, মানে এরকম যদি সিমটমস যদি থাকে, তাহলে ওনারা টেস্ট করে প্রথমে কনফার্ম হবেন যে নেগেটিভ, তারপরে সেকেন্ড ডোজ বা থার্ড ডোজ নিলে সেটা ভালো। আপনার নাম পরিচয় বলুন। আমি ডক্টর মনোজ শর্মা, बीएमओएच रानीगंज। सरकार भले ही कोरोना की तीसरी लहर के दौरान बूस्टर डोज देने की घोषणा कर चुकी हो, लेकिन लोग अभी भी खुद को असुरक्षित ही महसूस कर रहे हैं। নমস্কার, আপনারা দেখছেন টিভি নিউজ। এই মুহূর্তে রয়েছি ব্লক প্রাইমারি হেলথ সেন্টার ঠিক রানীগঞ্জে। আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে রাজ্য জুড়ে বুস্টার ডোজ দেওয়া চালু হয়ে গেছে। হেলথ ওয়ার্কার, ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে তাদেরকে এই টিকাকরণ দেওয়া হচ্ছে কোভিড-19-এর।
ওমিক্রন যে হারে বৃদ্ধি পাচ্ছে, মানুষকে বুস্টার ডোজেরও মানে ঠিক জায়গায় জায়গায় সেন্টারে চালু হয়ে গেছে। এবং আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে এখানে লাইন ঠিক মানে যারা মানে টিকা নিচ্ছে তারা ঠিক এখানে এসে প্রেজেন্ট হয়েছে, লাইন বাই লাইন সিরিয়াল অনুযায়ী এখানে টিকাকরণ হচ্ছে। প্রথমে নাম নথিভুক্ত হচ্ছে এবং তাদের কী কী ব্যাপারগুলো সেই জিনিসগুলো এখানে পুরোপুরি ক্লিয়ারেশন হচ্ছে। এই মুহূর্তে ঠিক আমরা কথা বলে নেব এই রানীগঞ্জ ব্লক প্রাইমারি হেলথ সেন্টারের আধিকারিকদের সাথে। তাদের কাছ থেকে আমরা জানবো বুস্টার ডোজ নেওয়ার কি সময়সীমা এবং কি প্রিকশনের পর তারা নিতে পারে, মানে ওটা নেওয়ার আগে কি প্রিকশন বা কোভিড নেগেটিভ পজিটিভ এই ব্যাপারগুলো, পজিটিভ থাকলে মানুষ নিতে পারবে ইয়া পুরোপুরি টেস্টের মাধ্যমে যখন নেগেটিভ ঘোষিত হবে তারপরে উনি এই বুস্টার ডোজটা নিতে পারবেন। এই কথাগুলো আমরা মানে এই যেসব জিজ্ঞাসা মানুষের মনে আরও আছে আমরা কথা বলে নেব VPHCর আধিকারিকদের সাথে। আরও বিস্তারিত জানতে সঙ্গে থাকুন, আমি সম্রাট। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PB न्यूज। आगामी 22 जनवरी आसनसोल नगर निगम के चुनाव की तारीख तय की गई है। इस पर कब्जा करने के लिए टीएमसी अपनी पूरी ताकत झोंक रही है, तो वहीं बीजेपी भी इन चुनाव में अपनी जीत के लिए कोई कसर छोड़ना नहीं चाहती। रानीगंज के 33 नंबर वार्ड में टीएमसी की तरफ से जहां कंचन कांत तिवारी को उतारा गया है, तो वहीं बीजेपी की तरफ से शमशेर सिंह चुनावी मैदान में है। मंगलवार सुबह 33 नंबर वार्ड में रानी सैर मोड़ और क्वार्टर इलाकों में घूमकर वह लोगों से मिले और भाजपा के पक्ष में वोट देने की अपील की। उन्होंने इस दौरान कोरोना की तीसरी लहर को देखते हुए लोगों को ज्यादा सतर्क रहने की हिदायत भी दी, ताकि एक बार फिर से कोरोना महामारी से बच सके। अपने डोर टू डोर प्रचार में शमशेर सिंह ने विश्वास जताते हुए कहा कि जनता सब कुछ जानती है, अपने हित को पहचानते हुए इस बार आसनसोल की जनता जवाब जरूर देगी। के तरफ से पूरे चुनाव आयोग के तरफ से जो भी गाइडलाइंस दिया गया है, कोरोना काल का जिस तरह से पालन करना है, 5 लोगों को लेकर के घूमना है, बिना कोई भीड़ लगाए सोशल डिस्टेंसिंग का पालन करना है और मैन टू मैन डोर टू डोर हम लोग कैंपेन कर रहे हैं और पब्लिक को भी इस कोरोना काल से अवगत करा रहे हैं। और जो भी हम लोगों से मिल रहा है जो मास्क का व्यवहार नहीं कर रहा है, हम लोग उनको मास्क भी दे करके उनको आदत डलवा रहे हैं कि मास्क को अभी व्यवहार में ले आओ। ऐसे लोगों का बहुत अच्छा सहयोग मिल रहा है, क्योंकि 34 साल के लंबे CPM के शासनकाल के बाद ये 11 साल का TMC का शासनकाल होने के बावजूद भी हम लोगों के वार्ड में वाम फ्रंट के ही काउंसिलर रहे। और इस इलाके में आप जहाँ जहाँ घूमेंगे और इस समय सुबह के समय जब आप घूमेंगे तो पानी के लिए त्राही कर रहे लोग हर नल के पास आपको दिखने को मिल जाए। बुनियादी सुविधा से वार्ड एकदम वंचित है। कम से कम जो है कि पीने के पानी का, नाली का, सड़क का, चिकित्सा व्यवस्था का कोई भी यहाँ सही से व्यवस्था नहीं है। मेरा परिचय, मैं शमशेर सिंह, वार्ड नंबर 33 का भारतीय जनता पार्टी का प्रत्याशी। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PB न्यूज। आसनसोल नगर निगम के 91 नंबर वार्ड के TMC प्रत्याशी राजू सिंह ने आज काशीपुर डांगा अपने वार्ड में जोर शोर से प्रचार किया। आज के प्रचार के दौरान राजू सिंह ने लोगों को कोरोना को लेकर भी जागरूक किया। राजू सिंह ने बिना मास्क के घूम रहे लोगों को मास्क बांटा और सतर्क रहने की सलाह दी। इसके साथ ही उन्होंने लोगों को कोरोना से जुड़े सभी नियमों का पालन करने की अपील की, ताकि राज्य में एक बार फिर से महामारी से लड़ने में कामयाबी मिल सके। राजू सिंह ने सभी से मास्क पहनने, सोशल डिस्टेंसिंग का पालन करने और सैनिटाइजर का इस्तेमाल करने की सलाह दी। 91 नंबर वार्ड TMC उम्मीदवार अपने चुनाव प्रचार के दौरान लगातार ही मास्क बांटते दिखाई पड़ते हैं। हर बार की तरह इस बार भी उन्होंने जीत का दावा किया है। उनका कहना है कि सिर्फ कहने से कुछ नहीं होगा, जवाब तो मतगणना के दिन ही मिलेगा। वार्ड के हम लोग काशीपुर डांगा के मस्जिद मोहल्ला और जो अगल बगल के जो बस्ती है उसमें हम लोग ने डोर टू डोर कैंपेनिंग किया है।
देखिए स्थानीय लोग से तो उम्मीद हमको तो मतलब 100% है कि वो हम लोग को छोड़ के दूसरा किसी तरफ जाएंगे नहीं, लेकिन उनका भी छोटा मोटा जो एक तो दो प्रॉब्लम है उनको भी हमको देखने होगा, सॉल्व करने होगा। जैसे रास्ता का प्रॉब्लम है, पानी का प्रॉब्लम है और ड्रेन का भी है, उसको भी हम लोग को ध्यान में रख के करने होगा। ऐसे तो इसका पहले जो काउंसलर थे बहुत सारे काम किए हैं, ऐसा कि नहीं काम नहीं हुआ, काम हुआ है, लेकिन जो थोड़ा बहुत समस्या है उसको तो हमको देखना ही होगा और इलेक्शन के बाद उसको हम एकदम 100% उसको हमको करना ही है एकदम। कैंपेन देखिए कैंपेनिंग और इस दौर में कैंपेनिंग का दौर भी है और कोरोना का भी दौर है। दोनों को ध्यान में रखते हुए सोशल डिस्टेंस को भी हम लोग देख रहे हैं और साथ में वार्ता भी दे रहे हैं। मास्क पहनिए, सैनिटाइजर का भी व्यवहार करने के लिए हम लोग आग्रह कर रहे हैं। बच्चे लोग को भी थोड़ा ध्यान देने का भी बात कर रहे हैं कि बच्चे पर ज़्यादा ध्यान दिए, उन लोग को भी सैनिटाइज और मास्क का प्रयोग करिए और दूरत्व बनाए के रखिए। राजू सिंह 91 नंबर वार्ड। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीबी न्यूज। दुर्गापुर विधान नगर महकमा अस्पताल में कोविड के बढ़ते प्रभाव से कई चिकित्सक, नर्स एवं कई अस्पताल कर्मी संक्रमित हो जाने की पुष्टि होने से चिकित्सा सेवा चरमरा गई है। अस्पताल प्रबंधन की ओर से कर्मियों की संख्या कम रहने के बावजूद भी चिकित्सा सेवा बहाल करने की पुरजोर कोशिश जारी है। सोमवार की शाम की रिपोर्ट के मुताबिक दुर्गापुर विधान नगर अस्पताल में 4 चिकित्सक, 15 नर्स एवं 20 से अधिक अस्पताल कर्मी अस्वस्थ हो गए हैं, जो होम क्वारंटीन के अधीन इलाजरत है। इसकी जानकारी अस्पताल अधीक्षक डॉक्टर धीमान मंडल ने दी। धीमान मंडल ने बताया कि अस्पताल में वर्तमान समय में सब मिलाकर करीब 350 कर्मी हैं, जिसमें 43 चिकित्सक, 150 नर्सिंग स्टाफ एवं बाकी सामान्य अस्पताल कर्मचारी हैं। मरीजों की बढ़ती संख्या एवं संक्रमण बढ़ने से अस्पताल के चिकित्सक एवं कर्मी संक्रमित हुए हैं, जिनका इलाज चल रहा है। अस्पताल में चिकित्सकों के कम होने के बावजूद भी मरीजों की चिकित्सा सेवा लगातार जारी है। अस्पताल में सभी चिकित्सक मल्टीपर्पज होकर कार्य में जुटे हुए हैं। अस्पताल में चिकित्सक एवं नर्सिंग सभी मिलकर सभी तरह के कार्य कर रहे हैं। वहीं दूसरी ओर अस्पताल में चिकित्सा सुविधा की कमी को देख भाजपा एवं तृणमूल के बीच आरोप प्रत्यारोप लगना शुरू हो गया है। भाजपा के जिला सचिव अभिजीत दत्ता ने आरोप लगाया है कि सरकारी अस्पताल महकमा का प्रमुख अस्पताल है। अस्पताल में सुरक्षा व्यवस्था सही न होने के कारण अस्पताल के नर्स, डॉक्टर संक्रमित हो गए हैं। स्वास्थ्य विभाग चिकित्सा सुविधा बहाल करने में विफल हो गई है। इस बारे में रोगी कल्याण समिति के सचिव तृणमूल जिला नेता उत्तम मुखर्जी ने बताया कि भाजपा गंदी राजनीति कर रही है। अस्पताल के चिकित्सक अपनी कार्य को बेहतर से अंजाम दे रहे हैं। इस स्थिति में भाजपा को सहयोग करना चाहिए। আমি গাইনের সমস্যা নিয়ে এসেছিলাম, আমার বোন গাইনের সমস্যা নিয়ে এসেছিলাম। তা ডাক্তারবাবু ওটিতে আছেন, তাই উনি আজকে দেখতে পারেনি। তা উনি বলেছেন কালকে 10টার মধ্যে আসো, তা দেখে দেবো। তো এই যে একটা সমস্যার মধ্যে পড়লাম, আবার একটা মানুষের বিভ্রান্ত, টাইম নষ্ট। আমি চাইছি যে তাড়াতাড়ি এই সমস্ত জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাক, করোনার পরিস্থিতিটা কি স্বাভাবিকভাবে হয়ে যাক। আমার নাম মিঠুন হাওলাদার। মিঠুন হাওলাদার। আমার ডাক্তার দেখাতে এসেছি, পেশেন্ট নিয়ে এসেছি, কিন্তু এখানে ডাক্তারের খুবই কম করার জন্য পেশেন্ট ঠিক মতো দেখানো হচ্ছে না। তাই আমরা চাইছি সরকার অনুরোধ করে চাইছি যেন একটা ডাক্তার এখানে বাড়ানো হয়। তার জন্য আমাদের পেশেন্টের যে অসুবিধাগুলো আছে সেগুলো সমাধান হয়ে যাবে। আপনারা ওটা দেখুন, আপনারা ওটা হেল্প করুন যেন বিষয়টা। ডাক্তার বলছে এখন দেখুন এখানে ডাক্তার কমে আছে, সেই কারণে এখন ওটিতে চলে গেছে ডাক্তার নেই, এখন দেখানো হবে না। এই নানা ধরনের সমস্যা, আর কী বলবো আপনাদেরকে বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোভিড সিচুয়েশনে ডাক্তার ভালো হয়ে যাচ্ছি। আপনার নাম? আমার নাম উজ্জ্বল দাস। আমি বগুড়া। দেখুন, আজকে মহকুমা হাসপাতালে কিছু ডাক্তার এফেক্টিভ হয়েছে, কিছু নার্স এফেক্টিভ হয়েছে এবং কিছু স্বাস্থ্যকর্মী এফেক্টিভ হয়েছে। তার দরুন এর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। সাধারণ পরিষেবায় ব্যাঘাত হচ্ছে। আউটডোরে পেশেন্ট দেখার জন্য ডাক্তার নেই, রোগী পরিষেবা পাচ্ছে না। দেখুন, এই সরকারের যদি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতো তাহলে এই প্যান্ডামিক সিচুয়েশনে এই অবস্থার ভোগান্তি হতো না। সমগ্র আউটডোরে আছি, জেনারেল ওপিডিতে আছি। তো আজকে তো মানে আমরা অলরেডি জানি যে মানে কোভিডের তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে এবং এখানে জ্বর, সর্দি, কাশি, কোভিড এবং নন কোভিড, হ্যাঁ, প্রচুর পেশেন্ট আসছে এখানে, মানে পরিষেবা নিতে আসছে। তো পরিষেবা আমাদের দিতে হচ্ছে। এবার আমাদেরও হসপিটালে অলরেডি অনেক চিকিৎসক এবং নার্সিং স্টাফ এবং আদার ক্যাটাগরি স্টাফ অনেকেই এফেক্টেড হয়ে গেছে।
এফেক্টেড হওয়ার ফলে, যার ফলে তারা যেহেতু হোম আইসোলেশনে বা অ্যাডমিশন থাকছে, যার ফলে আমাদের পরিষেবাটা চালু রাখার জন্য কিন্তু আমাদের অনেক এক্সট্রা ডিউটিও আমাদের করতে হচ্ছে, মানে পরিষেবাটা ঠিকমতো মেনটেন করার জন্য। হয়তো আমাদের এখানে আউটডোর করতে হচ্ছে, সঙ্গে সিসিউতে আমাদেরকে ব্যাকআপ দিতে হচ্ছে, যেহেতু ওখানকার ডাক্তারও ম্যাডামও অসুস্থ হয়ে গেছেন, এবং এটা আমাদের চালিয়ে যেতে হচ্ছে। তো পরিষেবাটা দিতে হবে, তাতে কিছু কিছু ক্ষেত্রে হয়তো রুগীরা অসহিষ্ণু হয়ে পড়ছে, ডিলে হচ্ছে, রুগী হয়তো অসহিষ্ণু হয়ে পড়ছে। তো যাই হোক, আমরা আশা করছি যে আমরা যেন সহযোগিতাটা পাই আর কি, যে বোথ ফ্রম মানে পেশেন্টের সাইড থেকে, অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড থেকে আমরা যেন সহযোগিতাটা পাই, যাতে আমরা পরিষেবা মানে সুস্থ যতক্ষণ আছি পরিষেবাটা দিয়ে যেতে পারি। আর ডেফিনেটলি যদি আমাদের একটু মানে বোধ মানে চিকিৎসক এবং অন্যান্য কর্মীদের যদি সংখ্যা যদি বাড়ানো যায়, তো সেটা আমরা নিশ্চয়ই মানে আশা করব অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে, যে সংখ্যাটা যদি বাড়ানো যায় তাহলে আমরা পরিষেবাটা আরও বেটার দিতে পারবো। মানে এই প্যান্ডেমিক সিচুয়েশনে অবশ্যই প্যান্ডেমিক সিচুয়েশনে যদি আমরা যে কেউ অসুস্থ হয়ে যাচ্ছি, কিন্তু তার পরিবর্তে যে রিপ্লেসমেন্টের অনেক সময় আমরা সুযোগ পাচ্ছি না, সেই জন্য যদি একটু আমাদের স্ট্রেংথটা বাড়ে, অবশ্যই আমাদের এই পরিস্থিতিটা মোকাবিলা করে অবশ্যই মোকাবিলা করতে পারি। আপনার নাম? আমার নাম ডক্টর আবি ব্যানার্জি। আক্রান্ত সংখ্যা এখন ডাক্তার মোটামুটি 4 জন হয়ে গেল, নার্সিং স্টাফ 15, আদার স্টাফ আরও 15 ধরে দিন, 30-35 জনের মতো এফেক্টেড হয়ে গেছে। এরকম অবস্থায় আগামী দিনে কি পরিকাঠামো ঠিক থাকবে হাসপাতাল চালানোর? আমরা তো প্রাপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এখন আমাদের সবাই আমরা মাল্টিপারপাস হয়ে গেছি, মাল্টিপারপাস। কোনো স্টাফই নিজের ডিউটি কিছু করছে না, সবাই সব কিছু করতে হচ্ছে। মানে যে ডাক্তার সেও ডাটা এন্ট্রি করছে, আর যে আবার ডাটা এন্ট্রি সেও মোটামুটি বাকি পার্টগুলো করে দিচ্ছে, অ্যাকসেপ্ট প্রফেশনাল জব। বাকি যে টুকিটাকি কাজগুলো সবাই মোটামুটি সব কিছু করছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি হসপিটালটাকে স্মুথ করার। এখন পর্যন্ত পরিষেবা কি স্বাভাবিক? এখন পর্যন্ত পরিষেবা স্বাভাবিক। আগামী দিনে এরকম চলতে থাকলে তাহলে তো ভেঙে যাবে পরিকাঠামো। ভেঙে এখন পর্যন্ত যায়নি তো, আমরা তো লাস্ট 2 বছর তো বের করলাম, ভেঙে পড়েনি। হয়তো আমাদের কষ্ট হচ্ছে একটু, কিন্তু হয়তো আমরা পারবো ওভারকাম করতে। এরকম বেশি সংখ্যক কখনো ডাক্তার, নার্সিং স্টাফ এরা কি আক্রান্ত হয়েছে? না, এর আগেবার এই ঘটনাটা ছিল না, তবু আমাদের যারা আছে এখন, যেহেতু ভিজিলেন্সিটা অনেকটা হয়ে গেছে, মানে কমে গেছে ভাইরাসটা, সেই জন্য আমাদের গাইডলাইনটাও পাল্টেছে। এখন আমরা মোটামুটি 7 দিন পরে যদি স্টাফরা সুস্থ বোধ করছে, তাহলে মোটামুটি একটা জয়েন করার একটা প্রভিশন রয়েছে একটা 7 দিন পরে। যারা আক্রান্ত হচ্ছে মূলত কি ভাইরাস আক্রান্ত হচ্ছে, ওমিক্রন না ডেল্টা ভ্যারিয়েন্ট? তো এরকম কিছু মানে আমাদের প্রপার নেই, ডায়াগনোসিস হচ্ছে না। আমরা আপাতত একটা করোনা ভাইরাস ডায়াগনোসিস আসছে আর কি। আমাদের কাছে সেরকম স্কোপ নেই যে ওমিক্রন আর ডেল্টা। তাহলে বিশেষজ্ঞ চিকিৎসক যদি কোনো আক্রান্ত হয় বা হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনারা সেই জায়গাটা কীভাবে মেকআপ করছেন? কোনো শিশু বিশেষজ্ঞ হোক বা অন্য কোনো বিশেষজ্ঞ চিকিৎসক যদি হোক, ফোন বাকি ডাক্তাররা ডিউটি করছে, বা ওনার সঙ্গে ফোনে কথা বলা হচ্ছে, উনি ফোনে অ্যাডভাইস দিচ্ছেন। মানে নার্সিং স্টাফরা তখন সেক্ষেত্রে সামাল দিচ্ছে? হ্যাঁ, নার্সিং স্টাফ সামাল দিচ্ছে, বা ডাক্তারই থাকছে ওখানে। এবার যে ডাক্তার হয়তো উনি হয়তো অন্য ডিপার্টমেন্টের ডাক্তার, কিন্তু ধরুন মেডিসিনের ডাক্তার এফেক্টেড হয়েছে, আর সেখানে ডিউটি করছে তো জেনারেল প্র্যাকটিশনার। তো জেনারেল প্র্যাকটিশনার কী হলো, ওনাকে ফোন করে জানিয়ে নিচ্ছে যে ম্যানেজমেন্টটা কীরকম কী হবে না হবে, বা যা রুগী আসছে সে রুগীকে বলছে যে এটা সিমটমস, এটা কী ম্যানেজমেন্ট করা যাচ্ছে। জাস্ট এইভাবেই চলছে আর কি। যেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল টেস্ট, তার যে কিট, সে কিট আছে ঠিকঠাক? কিটটা মোটামুটি প্রচুর পরিমাণ নেই, কিন্তু মোটামুটি চলে যাচ্ছে আর কি, কাজ চলে যাচ্ছে। কতজন আক্রান্ত ভর্তি আছেন এখন 5 জন। কতজনের ব্যবস্থা করা আছে? আমার ব্যবস্থা করছি, উইথ অক্সিজেন আছে আপনার 26টা উইথ অক্সিজেন, আর উইদাউট অক্সিজেন আছে আপনার টোটাল বেডে 150, 26 বাদ দিন থেকে 120 এরকম টাইপের, 115-120 বেড আছে। দেখুন, বিরোধীদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এদের নিন্দুক লোক, এরা সবসময় নিন্দা করে। বিরোধী যারা বলছেন তারা আগে রাজ্য সভাপতি আপনাদের দলের হয়েছে, তার খোঁজখবর নেন, তার যজ্ঞভজ্ঞ করছে, এসব যজ্ঞভজ্ঞ করুন, এইদিকে নাক গলিয়ে কোনো লাভ হবে না। কারণ সারা ভারতবর্ষের মধ্যে প্রায় সংখ্যক ডাক্তার, নার্স থেকে শুরু করে, মাছওয়ালা থেকে শুরু করে আলুওয়ালা, সবাই ম্যাক্সিমাম আক্রান্ত হয়ে যাচ্ছে। এই রোগ কোথা থেকে এলো, কে নিয়ে এলো, সেই ভাবনা চিন্তাগুলো আগে করুন, তারপরে অন্যদিকে দেখতে যাবেন। কারণ আপনাদের মুখে এসব শোভা মানায় না। ভ্যাকসিনও আপনারা নিয়ে এসছেন, করোনাও আপনারা এনেছেন। আমাদের যখন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন, তখন কিন্তু বুঝিয়ে দেবেন ভারতবর্ষ কী করে চালাতে হয়। সম্পূর্ণভাবে ব্যর্থ ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এবং যারা এখানকার নিন্দুক যারা পার্টি করে, তাদের খালি মুখে এইসব ধরনের কথা বলে, তারা সমাজে সেবামূলক কোনো কাজে তাদেরকে দেখতে পাওয়া যায় না। তারা তো ব্লাড ডোনেশন ক্যাম্প করে না,
তারা তো কোনো জায়গায় গিয়ে মানুষের কী করে সেবা, রাস্তায় একটা কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাকে তুলে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে পৌঁছে দেওয়া, সেসব দেখে না। তাদের কাজ হচ্ছে এসব দেখা। ঘাবড়াবার কিছু নেই। আমরা যতগুলো ডাক্তার এখনও আছে তার মধ্যে আক্রান্ত হচ্ছে, আর আক্রান্ত খুব বড় আকারের নয়, 4-5 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাচ্ছে। পরবর্তীকালে তারা আবার নিজের কাজে ফেরত আসছে। মানুষের ভরসা হচ্ছে চিকিৎসার ব্যবস্থা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। স্বাস্থ্যসাথী কার্ডে প্রাইভেট হসপিটালে অনেক পেশেন্ট ভর্তি আছে, কই তার বেলায় তো তারা বলছে না। তাই আমি অনুরোধ করছি, মানুষ যখন রোগাক্রান্ত হচ্ছে রাজনীতি করবেন না, দলমত নির্বিশেষে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে চলুন, তাহলে আমরা খুব খুশি হব। दुर्गापुर से निमाय दास की रिपोर्ट, पीवी न्यूज। काजोड़ा एरिया के जामबाद ओसीपी के नए पैच में तृणमूल कांग्रेस ठेका श्रमिक की ओर से विभिन्न मांगों को लेकर प्रदर्शन और आंदोलन किया गया। इस दौरान ठेका श्रमिक के सचिव चंडी चट्टोराज ने कहा कि आज हम लोग आंदोलन कर रहे हैं। इसका मुख्य कारण यह है कि जामबाद ओसीपी में नया पैच शुरू हो रहा है, इससे आम लोगों को परेशानी होती है। उन्होंने कहा कि ये लोग जमीन में गड्ढा करके चले जाएंगे, लेकिन स्थानीय लोगों की परेशानी को कौन समझेगा, आम आदमी कहां जाएगा। इसीलिए जामबाद ओसीपी पैच में जो काम शुरू होने वाला है उसमें यहां के स्थानीय मजदूरों को काम दिया जाए, और जो मजदूर यहां पहले से काम कर रहे हैं उसको भी काम पर रखा जाए। हमें उनसे कोई शिकायत नहीं है, जो पहले से काम कर रहा है उसे निकाला ना जाए। साथ ही सभी को हाई पावर कमेटी के मुताबिक वेतन देना होगा। उन्होंने कहा कि हमारी मैनेजमेंट से मांग है जिसको पूरा करना होगा, नहीं तो आने वाले दिनों में हम लोग इससे भी बड़ा आंदोलन करेंगे। इस दौरान मौजूद रहे स्वपन सरकार, प्रदीप भंडारी, मुजीबर, अब्बास खान, संजय, रामजी गौड़ तथा समस्त ठेका श्रमिक के सदस्यगण। वो लोग कहाँ जाएंगे, इसलिए हमारा डिमांड है, 3 डिमांड हमारा है। एक डिमांड है कि हमारा बेकार नौजवानों को काम देना पड़ेगा लोकल में, अब लगाइए इधर। और जो मजदूर यहाँ काम करता है, उसके लिए हम लोग कहेंगे कि कोई भी मजदूर को बैठाया नहीं जा सकता है। आप बोलिएगा तो उसको हट से हम बैठा देंगे, ये नहीं चलेगा। और तीसरा, वेतन, हाई पावर कमेटी का जो वेतन है वो वेतन देना पड़ेगा। और मेरा ठेका श्रमिक के पद से जो हम लोग एप्लीकेशन दिए हैं, ये ठेका श्रमिक को जो हम लोग को एमएलए साहब तापस बनर्जी महाशय के उपदेश में, एवं जो हम लोग सर में हाथ रखा अभिजीत घटक महाशय के उपदेश में, और हमारा ब्लॉक प्रेसिडेंट कालूबरन मंडल के उपदेश में हम लोग ये लड़ाई लड़ रहे हैं। ये यूनियन तैयार किए हैं। अगला दिन ये यूनियन जो है आम मजदूर के लिए यह काम करेगा। किसी भी मजदूर को अगर मैनेजमेंट किसी भी तरह से धोखाधड़ी देता है, दादागिरी करता है, उसको काम से निकलता है, तो हमारा नंबर इसमें है। ये ठेका श्रमिक को काजोड़ा एरिया में तैयार हुआ है, आप लोग खबर दीजिएगा, हम लोग इस पर लड़ाई करेंगे। कोई भी तरह का जबरदस्ती, दादागिरी हम लोग नहीं होने देंगे। इसी के तहत हमारा कन्वेनर ठेका श्रमिक ঐক্য का प्रदीप भंडारी 2 शब्द बोलेंगे। আমাদের কাজোড়া এরিয়া ঠিকা শ্রমিক ঐক্যের প্রেসিডেন্ট, আমাদের জেনারেল সেক্রেটারি আমাদের চণ্ডীদার নেতৃত্বে আমরা এই এলাকাতে লড়াই আন্দোলন শুরু করেছি। ঠিকা শ্রমিক ঐক্যর ঝান্ডা তলে, তৃণমূল কংগ্রেসের ঝান্ডা তলে। এবং আমাদের এই এলাকাতে যে নতুন প্যাচটা তৈরি হচ্ছে, সেই প্যাচে আমাদের ডিমান্ড আপনারা শুনলেন যে লোকাল ছেলেকে, আমাদের যারা লোকাল ছেলে আছে, যারা বেকার ছেলে আছে, তাদেরকে এইখানে সুযোগ দিতে হবে এবং তাদেরকে কাজ দিতে হবে। এবং হাই পাওয়ার কমিটি যে সুপারিশ অনুযায়ী যে পেমেন্ট স্কেল তৈরি হয়েছে, সেই স্কেল অনুযায়ী তাদেরকে পেমেন্ট করতে হবে। কোনোরকম কোনো ধোকাধাড়ি বা কোনো মিথ্যাচার এখানে আমরা বরদাস্ত করব না। এবং লোকাল ছেলেকে কাজ দিতে হবে, হাই পাওয়ার কমিটির সুপারিশ অনুযায়ী পেমেন্ট দিতে হবে। এবং এই এলাকাতে যে সমস্ত কাজ, এলাকায় যে যারা কাজ করছে, যে মালিকের আন্ডারে কাজ চলছে, এইখান থেকে যারা টাকা পয়সা কামিয়ে চলে যাবে, তাদেরকে আমাদের এই জমির ব্যবস্থা করে এখান থেকে যেতে হবে। ঠিকা শ্রমিক ঝান্ডা তলে, ঠিকা শ্রমিক ঐক্যের ঝান্ডা তলে যে লড়াই আন্দোলন চলছে সেটা সঠিক পথে চলছে। আপনারা আমাদের হাতকে শক্ত করুন এবং এই লড়াই আন্দোলনে সামিল হন।
আর আমরা এভাবে আজকে আমাদের এখানকার ডেপুটেশন দেব, এরপর আমরা এরিয়া অফিস যাব। আমাদের এটা এই জায়গাটার নাম কাজরা এরিয়া নবজামবাদ প্যাঁচ। যে প্যাঁচটা খুলেছে, আমাদের লড়াই এই 3টে পয়েন্টের উপর। আপনাকে আরেকবার আমি বলে দিতে চাই যে আমাদের এখানে লোকাল বেকারদের কাজ চাই, দ্বিতীয় কোনো শ্রমিককে বসানো যাবে না, এবং তৃতীয় যে বেতন আপনার করা হয়েছে হাই পাওয়ার কমিটির সুপারিশ অনুযায়ী সেই বেতন দিতে হবে। এই দাবিতে আমরা লড়াই করে যাচ্ছি, করব, আগামী দিনও চলবে, কিন্তু শ্রমিকের উপরে কোনোভাবে অত্যাচার করা চলবে না। আর আমাদের যে মাটি খনন করে এখানে খাল করে দেওয়া হচ্ছে, তার জায়গায় আমরা এই এলাকার ছেলেদের কাজের দাবি তুলছি। আমরা ঠিকা শ্রমিক ঐক্যর পক্ষ থেকে এসেছি। বন্দে মাতরম। अंदाज से मंथन पासवान की रिपोर्ट, पीबी न्यूज। दुर्गापुर नगर निगम के अधीन कार्यरत डीएमसी कैजुअल सफाई कर्मी यूनियन के सदस्यों ने निगम पर सुरक्षा सामग्री आवंटित नहीं करने का आरोप लगाया है एवं निगम प्रबंधन को सुरक्षा सामग्री जैसे मास्क, सैनिटाइजर, पीपीई किट, हैंड ग्लव्स, जूता जल्द आवंटन करने की मांग की है। उल्लेखनीय है कि दुर्गापुर नगर निगम के 43 वार्ड में करीब 1752 अस्थायी सफाई कर्मी नियुक्त है, जो हर दिन विभिन्न इलाकों के कूड़ादान, नाली की गंदगी को वाहन में लादकर उसे शहर से बाहर फेंकने का कार्य करते हैं। आरोप है कि निगम इन सफाई कर्मियों को किसी भी तरह की सुरक्षा सामग्री आवंटित नहीं कर रही है। यूनियन के सचिव सुभाष साहा, सफाई कर्मी उज्जवल रुईदास ने बताया कि शहर में कोरोना के बढ़ते प्रभाव के कारण सफाई कर्मियों ने संक्रमण फैलने का खतरा बढ़ गया है। सफाई कर्मी जान जोखिम में डालकर शहर की गंदगी को साफ करने में जुटे हुए हैं। दुर्गा पूजा के समय एक बार सफाई कर्मियों को सुरक्षा सामग्री वितरित की गई थी, लेकिन उसके बाद सुरक्षा सामग्री वितरण नहीं किया गया है, जिससे सफाई कर्मियों में संक्रमण फैलने का खतरा बढ़ गया है। इस बारे में नगर निगम के MIC राखी तिवारी ने कहा कि सफाई कर्मियों को नियमित सुरक्षा सामग्री प्रदान की जाती है। सफाई कर्मियों को विभागीय अधिकारियों से संपर्क करना चाहिए। আমরা যাচ্ছি কন্টেনমেন্ট জায়গায় যেগুলো হয়েছে, যেরকম আমাদের 22 নম্বর আছে, আমাদের 27 নম্বর আছে, ও আমাদের 10 নম্বর এরিয়া আছে। আমাদের সব ছেলেরা যারা কাজ করে তারা সবাই যাচ্ছি, কিন্তু কার বাড়িতে কী আছে, কার কোথায় কী আছে সেটা তো আর আমরা জানি না। তা সত্ত্বেও আমাদেরকে এইভাবে কাজ করতে হচ্ছে। কোনো মাস্ক নেই, কোনো স্যানিটাইজার নেই, কোনো হ্যান্ড গ্লাভস নেই, বিনা কোনো আমরা মানে পাচ্ছি না সামগ্রী, সেই আমাদেরকে এইভাবেই কাজ করতে হচ্ছে। আতঙ্কে রয়েছেন আমরা এই ভয়ে আমরা আতঙ্কেও আছি। করোনা আক্রান্ত বাড়িতেও যাচ্ছেন? করোনা আক্রান্ত হয়েছে কিনা সেটা তো আর আমরা জানি না। আমরা জেনে বুঝেও যাচ্ছি, যে কার বাড়িতে হয়েছে সেটাও আমরা সঠিকভাবে জানি না। যার বাড়িতে হয়েছে তার বাড়িতেও যাচ্ছি, যার বাড়িতে হয়নি তার বাড়িতেও আমরা যাচ্ছি। কন্টেনমেন্ট জোন যেগুলো আছে সেগুলোর ভিতরে তো করোনা আক্রান্ত বাড়ি রয়েছে, তাদের বাড়ি থেকেও ময়লা তুলছে? সেইগুলো তো আমরা জানি না, তাদের তো চিহ্নিত করা হয়নি, সেই বাড়িগুলো তো নেওয়া হচ্ছে। এবার আমাদের যে হবে না তার কি গ্যারান্টি আছে? কতটা আতঙ্কে আছেন? আমরা আতঙ্কেই আছি, সেইভাবে আমরা কাজ করছি। ওই মাস্ক, স্যানিটাইজার কিচ্ছু কি দেওয়া হয় না? কিচ্ছু দেয়নি। সেই দুর্গাপুজোর পর একবার দিয়েছিল, তারপরে দুর্গাপুজোর পর থেকে আর কোনো কিছু আমরা পাইনি। কি নাম আপনার? আমার নাম উজ্জ্বল রুইদাস। অ্যাকচুয়ালি আপনাকে বলি, করোনার তৃতীয় ঢেউ তো ধরুন 2022-এ আবার আছড়ে পড়লো জানুয়ারি মাস থেকে, কিন্তু 2019-এর লাস্ট থেকে যখন প্রথম ঢেউ শুরু হয়, আমরা বারবার ডিএমসি কর্তৃপক্ষ এবং প্রশাসনের কাছে বারবার আমরা দরবার করেছি যে ন্যূনতম তাদের যে পিপি কিট, একটা প্রোটেকশন দেওয়া, মাস্ক, স্যানিটাইজার, সাবান, হ্যান্ড গ্লাভ, এগুলো কিছু দেয়নি। 27 দিন অতিক্রান্ত হওয়ার পরে মেয়রের কাছে আমরা যখন ডেপুটেশন দিই, যিনি বিদায়ী মেয়র গেলেন, ওনার কাছে ডেপুটেশন দেওয়ার পরে 27 দিনের মাথায় একটা করে মাস্ক, একটা করে হ্যান্ডস গ্লাভস এসেছিল, আর একটা 5 টাকার লাইফবয় সাবান। এইটা দিয়ে পুরো করোনার প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ পার হয়ে গেল। তৃতীয় ঢেউ যে চলে এসছে, দুর্গাপুরের 3টে এলাকাকে কন্টেনমেন্ট জোন প্রশাসন ঘোষণা করেছে। 3টে এলাকা তো অবাধ যেরকমভাবে আমাদের সাফাই কর্মচারীরা কাজ করে সেভাবে কাজ করছে, এবং ওরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। এবং বারবার আমরা প্রশাসনের কাছে দাবি করছি যে ওদের কমসে কম ন্যূনতম প্রোটেকশনটা দেওয়া হোক। কোনো রকম কোনো কর্ণপাত করছে না, এবং যারা প্রশাসন পদে বসে আছে তারা কেক কাটতে, পার্টির জন্মদিন পালন করতে ব্যস্ত।
এই জায়গায় আমরা তীব্র আমরা এটাকে প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজনে আমরা ডিএমসি যে আমাদের সাফাই কর্মচারীদের যে কাজ সেটা আমরা বন্ধ করতে বাধ্য হব। সদস্য দুর্গাপুরে তারা মানে অভিযোগ তাদের যারা তাদের নিরাপত্তাটা নেই, মানে মূলত যে মাস্ক স্যানিটাইজার সেটা পাওয়ার কথা সেটা কিন্তু তারা পাচ্ছে না, এই অভিযোগ করেছে আমাদেরকে। না না দেখুন এরকম কিছু না, আমাদের মাস্ক বলুন স্যানিটাইজার বলুন যখন থেকে কোভিড শুরু হয়েছে আমাদের কিন্তু প্রত্যেকটা বড় রেশায়ের হাতে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি এবং ওনারা আমাদের সাফাই কর্মীদের হাতেও দিচ্ছে। এবার যদি কেউ না পরে বেড়ায় তাহলে সেটা তো আমরা কিছু করতে পারবো না, না কারণ এই দেখুন গামবুট বলুন মাস্ক স্যানিটাইজার ওদেরকে একটা করে সাবান দেওয়া হয়, যেহেতু ড্রেনেও কাজ করে তো সেই জন্য সাবান দেওয়া হয়, তাদেরকে মাস্ক দেওয়া হয়, আমরা আপনার ওই কী বলে ওটাকে এটাও দেওয়া হয়েছিল পিপি কিট তো দেওয়া হয়েছিল, যখন গামবুট দেওয়া হয়, পিপি কিট দেওয়া হয়েছিল যখন ওই ওরা এতে কাজ করছিল আমাদের যে এগুলো তৈরি করা হয়েছিল তখন কন্টেনমেন্ট জোন নয়, কন্টেনমেন্ট জোন তো ধরেন এই আমরা পরশুদিন করেছি যেটা মানে কোভিড যাদের সাসপেক্ট কোভিডের জন্য যেটা আমরা একটা করেছিলাম সেফ হোম, সেখানে যখন তারা যেতেন কাজ করতে তাদেরকে পিপি কিট দেওয়া হয়েছে। তো সেরকম সেফ হোম তো আমরা এখনও তৈরি করিনি। আর যেটা বলছেন কন্টেনমেন্ট জোন যেটা করা হয়েছে হয়তো 3টের বেশি যদি 4টে কোথাও কোভিড থাকছে তো সেখানের জন্য কন্টেনমেন্ট জোন করা হয়েছে, কিন্তু ওনারা আমি জানি ওনারা ওই সব জায়গাতেও যাচ্ছেন কাজ করছেন, কিন্তু আমাদের মাস্ক বলুন স্যানিটাইজার সমস্ত, কারণ ওনারাও তো মানুষ না, আমরা ধরুন ওনারা ছাড়া আমাদের দুর্গাপুর অপরিষ্কার থাকবে, তো আমরা তো সবসময় ওনাদের কথা প্রথম চিন্তা করি। মানে যেসব যে দেখা যাচ্ছে মানে অনেক জায়গায় যে কোভিড আক্রান্ত রয়েছে সেই বাড়িগুলো তো সাফাইটা কাজটাও করছে, তারা তো বেসিক্যালি বুঝতে পারছে না যে কোনটা সংক্রমণটা তো ছড়াচ্ছে। সত্যি আমরা চিহ্নিত করতে পারিনি, কারণ ধরুন অনেকে কি করেছে একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে, ধরুন আমাদের সালানপুরিয়া, শুধু সালানপুরিয়াতে অনেকগুলো ফ্ল্যাট আছে, এবার সেখানে তো পার্টিকুলার কে ওইটুকু লিখে মানুষ ছেড়ে দিয়েছে, তাদেরকে ফোন করে যখন জানতে চাইছে মানে প্রপার অ্যাড্রেস ওনারা বলতে চাইছে না। এবারে এখানে তো আমরা বিভ্রান্তি বাড়াতে চাইছি না, আমরা মানুষকে সচেতন করতে চাইছি, এই মানুষকে যেমন সচেতন চাইছি সেরকম আমরা 100 দিনের যারা আমাদের কাজ করছেন তাদের উপরেও আমাদের নজর আছে এবং তাদেরকে আগে সব দেওয়া হয়েছে। এবং রিসেন্ট আমি কালকে বলেছিলাম, কোনো সাংবাদিক ভাই জিজ্ঞেস করেছিলেন, ওনাকে বলেছিলাম আমরা যে আমি কাল মেয়রের সাথেও মিটিং করেছি, আমাদের হেলথ অফিসার, তো আজকেও আমাদের নোটশিট হয়েছে, আমরা আরও কিছু মাল নিয়ে ওনাদের যা যা প্রয়োজন আজকে আমরা দেখলাম যে সিটি সেন্টার চত্বরে যে কন্টেনমেন্ট জন্য যারা কাজ করছে তারা কিন্তু তাদের মাস্ক মানে নিজস্ব কেনা বলছে এবং আমরা মাস্ক ব্যবহার করছে না, এবং তারা অন ক্যামেরায় বলছে যে আমরা পাচ্ছি না পরিষেবা, এটা পাই না। না আমাদের বড় অফিসের মাস্ক বলুন স্যানিটাইজার সাবান ওদের দেওয়া হয়, গামবুট ওদেরকে দেওয়া হয়, কারণ ড্রেনে নেমে কাজ করে তো। এবার ধরুন মাস্কটা দেওয়া হলো বাড়িতে রাখার জন্য নয়, তো তাদেরকে তো পরতে হবে না মাস্কটা, আর আমরা ওনাদের কথা চিন্তা করে আমাদের। दुर्गापुर से निमाया दास की रिपोर्ट, पीवी न्यूज। सोमवार से राज्य भर में 15 से 18 साल के बच्चों के टीकाकरण की प्रक्रिया शुरू हो गई है। उनके मुताबिक बहादुरपुर प्रखंड के नीमशा खुट्टाडीही अलीनगर हाई स्कूल में 15 से 18 साल की लड़कियों का टीकाकरण किया गया। इस दिन 9वीं से 12वीं कक्षा के 300 छात्रों को कोरोना वैक्सीन की पहली डोज दी गई। टीकाकरण के प्रति विद्यार्थियों में खासी दिलचस्पी देखी जा रही है। 1 2 3 4 5टा पानवेश्वर से मंथन पासवान की रिपोर्ट, पीबी न्यूज। রান্নাঘরের আমি রানী, আসল গুঁড়ো মশলাটা জানি, স্বাদে সুস্বাদু অল্প একটুতেই রান্নায় জাদু, সুগন্ধ সুরুচির বাহারে मनपसंद आहारे। मनपसंद गोटा व
গুঁড়ো মশলা, ঠিক মনে অ্যাগ্রো ফ্রেশ স্বাদের পাশাপাশি আপনার স্বাস্থ্যের পুষ্টিগুণে সমৃদ্ধ। অ্যাগ্রো ফ্রেশ আটা, ময়দা, সুজি, বেসন, ছাতু ও ডালিয়া। অ্যাগ্রো फ्रेश प्योर फ्रेश एंड नेचुरल। आपके बेहतर स्वास्थ्य के लिए ग्लोबल डायग्नोस्टिक एंड हेल्थ केयर इंस्पायरिंग बेटर हेल्थ। ग्लोबल लाया है आपके स्वास्थ्य चेकअप पैकेज, जहां उचित मूल्य में आपके पूरे शरीर की जांच की जाएगी। हमारे यहाँ ग्लोबल जनरल हेल्थ चेकअप मात्र 2799 रुपए में, ग्लोबल कार्डियक हेल्थ चेकअप मात्र 3799 रुपए में, ग्लोबल फुल बॉडी चेकअप मात्र 3899 रुपए में, ग्लोबल वेल वुमेन चेकअप मात्र 1999 रुपए में। वी प्रोवाइड सुपर स्पेशलिटी क्लिनिक, सिटी स्कैन, 16 स्लाइस, डिजिटल एक्सरे, कलर डॉपलर इको, यूएसजी, मैमोग्राफी, ईसीजी, टीएमटी, हॉल्टर मॉनिटरिंग, ईसीजी, एनसीवी, पैथोलॉजिक माइक्रोबायोलॉजी, हिस्टोपैथोलॉजी, पीएफटी, यूरोफ्लोमेट्री, हेल्थ चेकअप पैकेजेस, pharmacy. Our address: Global Diagnostics and Healthcare, inspiring better health. 101 by NSB Road, Post Siarsol, Raniganj. 713358, District Bardhaman. Phone number 0341244580, 24458181. 24458182. Our email address: globalhealthrng@gmail.com. Our website: www.globaldiagnostics.net.in. यहाँ स्थित दवा दुकान में सभी दवाइयों पर 10% की विशेष छूट। परेशान है अपनी रोजमर्रा की बिजी शेड्यूल से? सोच रहे हैं कि कहां से खरीदे अपनी घरेलू चीजें, स्टेशनरी, कपड़े, मेकअप का सामान जैसी इत्यादि चीजें? परेशान मत होइए, इजी बाजार लाया है एक ही छत के नीचे सभी चीजें। तो सोचना क्या है, यहाँ पर सभी चीजों पर उचित मूल्य उपलब्ध है एवं सभी चीजों का भरपूर स्टॉक, जिसे आप आसानी से खरीद सकते हैं। इतना ही नहीं, इजी बाजार में होम डिलीवरी की भी सुविधा उपलब्ध है। तो फिर देर किस बात की? हमारा पता है NSB रोड, ऑपोजिट अंजना सिनेमा हॉल। हमारा फोन नंबर है 9775766400। আসছে পুজো, আসছে খুশির লহর, তা কি পরবেন নিয়ে মাথায় চিন্তার ভাঁজ। আর চিন্তা নয়, কৈলাঞ্চলের সুপ্রসিদ্ধ লীলাবতী। এখানে আপনি পাবেন কাপড়ের বিভিন্ন কালেকশন, মহিলাদের জন্য আকর্ষণীয় শাড়ি, চুড়িদার, কুর্তি, লেগিংস, টপ, জেগিংস, বাচ্চাদের জন্য বিভিন্ন কালেকশন, পুরুষদের জন্য প্যান্ট, শার্ট, জিন্স, টি শার্ট। তো আজই আসুন লীলাবতী, NSB রোড, রানীগঞ্জ। आसनसोल नगर निगम के 41 नंबर वार्ड में मंगलवार को भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष दिलीप घोष चाय पे चर्चा कार्यक्रम में भाग लेने के लिए पहुंचे थे। वे काली मंदिर के समीप चाय पर चर्चा कर रहे थे कि इसी दौरान तृणमूल कांग्रेस के प्रत्याशी रणवीर सिंह उर्फ जीतू सिंह पहुंच गए और पहुंचते ही दिलीप घोष के सामने अपनी भड़ास निकालना शुरू कर दी। उन्होंने कहा कि इस वार्ड से भाजपा के पार्षद बीगू ठाकुर 5 साल तक थे, लेकिन 5 साल के दौरान उन्होंने कोई भी विकास कार्य नहीं किया। उन्होंने BPL योजना के तहत आने वाली आवास को आवंटित करने में भ्रष्टाचार किया, पैसा कमाया। गरीब होना गुनाह नहीं है, लेकिन गरीबों के साथ मजाक करना, उनके हक से खिलवाड़ करना यह महागुनाह है, जिसको भाजपा पार्षद ने किया है। हालांकि दिलीप घोष ने जीतू सिंह के वक्तव्य पर कोई प्रतिक्रिया जाहिर नहीं की और वहां से सीधे चलते बने। लेकिन पूर्व पार्षद और भाजपा के 41 नंबर वार्ड के उम्मीदवार बीगू ठाकुर ने कहा कि उन्होंने कोई भी भ्रष्टाचार का काम नहीं किया है। यदि वे भ्रष्टाचार किए रहते तो उनके पास बैंक बैलेंस होता, उनकी पत्नी के इलाज के लिए वो दर दर की ठोकरें नहीं खाते। उन्होंने कहा कि मेरे पास न मकान है, न बैंक बैलेंस है, न कोई चल अचल संपत्ति। कोई भी मेरे खानदान के विषय में कुछ पूछ सकता है कि मेरे पास कितने पैसे हैं। मैं हमेशा जनता का निस्वार्थ सेवा करता आया हूं और आगे भी करता रहूंगा। यह जो आरोप लगाए गए हैं वह बेबुनियाद है और राजनीति से प्रेरित है।
मौके पर शंकर चौधरी, कृष्णेंदु मुखर्जी आदि मौजूद रहे। আজকে দেখা গেল দিলীপ ঘোষ আপনার ওয়ার্ডে চা চক্করে এসেছিলেন, সেই সময় দিলীপ ঘোষ যাওয়ার সময় হচ্ছে স্থানীয় কাউন্সিলর প্রার্থী, সেই তৃণমূল প্রার্থী তিনি হচ্ছে বিক্ষোভ দেখালেন এবং আপনার বিরুদ্ধে অভিযোগ তুললেন, কি বলবেন? অভিযোগ করতেই পারে। 5 বছরে আমি যতটা পেরেছি কাজ, আগে যে ছিল 10 বছর, তার আগে 15 বছর যে ছিল, ওই এলাকাতে কোনো রাস্তা ছিল না, কোনো জলের সুব্যবস্থা ছিল না, জল ড্রেন ছিল না, কাঁচা রাস্তাতে হাঁটতো। যা করেছি এই 5 বছরে, হ্যাঁ কিছুটা কাজ রয়ে গেছে, কিছুটা গলি রয়ে গেছে, কিছুটা জলের ব্যবস্থা রয়ে গেছে। 5 বছরে পুরোটা কাজ করে দেবে, 100টা কাজ আছে 100টাই পুরো করে দেবে, সম্ভব নাকি? দিলদারনগরের এটা একটা বড় সমস্যা যে একটু বৃষ্টি হলে দিলদারনগরে জল। হ্যাঁ, এটা আপনারাও জানেন কি আমাদের জিটি রোডের যে কালভার্ট, সেই কালভার্টটা ছোট মুখ আছে, চাকার মতন গোল চাকার মুখ আছে। আমি আগেও বলেছিলাম যে যখন আমি কাউন্সিলর ছিলাম তখন বলেছিলাম কি আমাদের যে শতাব্দী পার্কে যেমন কালভার্টটা আছে সেইরকম করে দিলে তাহলে আমাদের জলের সমস্যাটা মিটে যায়, কিংবা আমাদের বিবি কলেজে যেমন আছে সেরকম যদি করে দেওয়া হয় তাহলে জলের সমস্যা ওইখানে কম। কাছে জিতু সিং অভিযোগ করছিল, এই বিষয় নিয়ে কি বলবেন আপনার বিরুদ্ধে? আমি বলছি আমার যত পশ্চিমবঙ্গের আইবি থেকে নিয়ে যতগুলো ইন্টেলিজেন্ট আছে, আমার বাড়ি চেক করুক, আমার খাতা চেক করুক, আমার ছেলের খাতা চেক করুক, আমার বউয়ের খাতা চেক করুক, আমার বাড়ি কীরকম বাড়িতে থাকে আর জিতু সিং কী বাড়িতে থাকে। দেখুন মহল যাকে বলে 200-300 কোটি টাকার মালিক, আর আমার নাটক গুরু আছে, ও নাটকের গুরু। আপনি দিলীপ ঘোষকে নিয়ে প্রচার কেন করলেন? এটাই অভিযোগ করেছে যে আপনি এতদিন মানুষের সঙ্গে ছিলেন না বলেই আজকে দিলীপ ঘোষকে নিয়ে আপনার। না, আমি মানুষের সঙ্গে ছিলাম। আমি দিলীপ ঘোষ জানে এটা হিন্দিভাষী এলাকা, আমরা 4000 ভোটে জিতেছিলাম, এবার 400 ভোট পাবো না। কেন এটা কেন বলছেন আপনি? हाँ? এটা বলছি কোনো মানুষের কাজ হয়নি। अपनी মানুষের কাছে आदमी से पूछिए क्या काम हुआ यहाँ पर। यहाँ अगर कोई भी काम हुआ थोड़ा बहुत वो दीदी का इंस्ट्रक्शन में मोला घटक साहब किया, और यहाँ का जनता खुद काम किया यहाँ पर, और हम भी अपना कमाई से पैसा लगा के इस एरिया में काम किया। वोटर से पूछिए आज लॉकडाउन। আপনি অভিযোগ করছিলেন বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে, কি অভিযোগ? বাবু সুপ্রে আজকে টিএমসিতে আছে, ভালো কথা। উনিও দেখলেন কি বিজেপি একটা ফোকলা পার্টি, वो खाली राम के बिक्री करे। राम के बिक्री करले चलबे ना, राम को अपना दिल में बसाइए, राम रस पीजिए। राम का वचन जो है वो कहता है सब धर्म एक है, और अवल अल्लाह नूर पाए कुदरत के सब बंदे, एक नूर ते सब जग उपजे, कौन भले कौन मंदे। अगर राम का वाणी सुनना है तो ऐसे सुनिए। जब आपका आज बीजेपी का 2-4 तो वार्निंग हुआ, क्या लिखा? जय श्री राम। अरे काहे नहीं जय हनुमान, वाई जय श्री राम। और भी तो बहुत भक्त है दुनिया में, उनका भी नाम लीजिए। दिलीप घोष से मिलने के बाद क्या बोलेंगे? हम तो मिले नहीं, हम 1 मिनट रास्ता में আমি বললাম আপনারা এখানে কি করতে এলেন? এটা কি শ্মশান বানাবার পরে আপনারা এই ওয়ার্ডটা দেখতে এসছেন? আজ এই ওয়ার্ডটাকে এরা শ্মশান বানিয়ে দিয়েছে। আপনারা ভিতরে চলুন, বাচ্চাদের অ্যাডমিশন হচ্ছে না, সুদের টাকা নিয়ে অ্যাডমিশন হচ্ছে, জল নাই। আপনাকে 2টা ঘর দেখাবো, ওই ঘরে মানুষ থাকতে পারে না, কিন্তু মানুষ থাকছে। আপনারা বিচার করুন কী হয়েছে এই ওয়ার্ডে। আজ ভিগু ঠাকুর যার মানে কি বলবো চলার জন্য একটা সাইকেল ছিল না, আজকে স্কুটি আছে, 2টা স্করপিও আছে, 27 লাখ টাকার ঘর আছে, এসি আছে, আর ও কী বলে বেড়াচ্ছে? আরে अगर हम हार गई ना तो क्या खाई? আরে সালা তুমি তো খুন খেয়ে নিয়েছো পাবলিকের এখানে, তুমি আর কি খাবে? তুমি তো সালা 20 খেয়ে মরে যাও, সালা তোমাদের যা অবস্থা এখানে। আপনার নাম পরিচয় বলুন। আমার নাম রণবীর সিং জিতু, আমি এখানে দিদির মা মাটি মানুষের ক্যান্ডিডেট। এই ওয়ার্ডে যে মানুষগুলো আছে गरीब, देखिए गरीब होना कोई गुनाह नहीं है, किंतु गरीब का मजाक उड़ाना सबसे बड़ा पाप और गुनाह है। और वो गुनाह कौन किया? बीजेपी का आदमी। अरे हम लोग तो राम का नाम डेली लेते हैं, हम लोग तो कहते हैं राम रस पियो बाबा, राम रस पियो। रामेर जो रस আছে যে বাণী আছে ওটা খাও। রামকে দোকানে রেখে আর পাঁচিলের উপরে জয় শ্রীরাম লিখলে হবে না। রামের যে শিক্ষা আছে, রাম কি বলে
রাম বলে একসঙ্গে থাকো, ভালো করে থাকো, প্রেম করে থাকো। কিন্তু এরা যখন ইলেকশন আছে রাম 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 করবে। আরে রামকে তো আমাদের গুরু গ্রন্থ সাহেবের রামের নাম 1000 বার আছে, আমরা তো কোনোদিন বলেনি ইলেকশনের টাইমে রাম। দিদিও কোনোদিন বলেনি। দিদি কি বলে? দিদি বলে গরিবের সঙ্গে থাকো, যদি তোমার কাছে কিছু আছে তুমি গরিবকে দাও, তোমাকে আরও ভগবান দিবে। দিদির এটাই কথা। আর মলয় ঘটক সাহেব, আমি তো কংগ্রেস করতাম, 8 মাস আগে টিএমসি জয়েন করেছি। মলয়দা আমাকে বললো জিতু অবস্থা খুব খারাপ হচ্ছে, তুই আয়। আর মলয়দা আমার বড় দাদা, আর সত্যিকার যদি বলতে চাবেন কি মলয়দা আসানসোলের গরিবের শাহেনশাহ। আমার নাম রণবীর সিং উর্ফ জিতু, আমি এই ওয়ার্ডের টিএমসির ক্যান্ডিডেট। 41 নম্বর ওয়ার্ডে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पीवी न्यूज। अंडाल पोस्ट ऑफिस मोड़ में ईस्टर्न रेलवे मेंस यूनियन की ओर से रक्तदान शिविर का आयोजन किया गया। इस रक्तदान शिविर में करीब 45 रेलवे के कर्मियों ने अपना रक्तदान किया। कार्यक्रम के दौरान ईस्टर्न रेलवे मेंस यूनियन के सभापति सुदीप्ता शेखर विश्वास ने कहा कि आज के समय हमारे जीवन में रक्त बहुत जरूरी है। हम किसी भी चीज को हासिल कर सकते हैं, एकमात्र रक्त को छोड़कर हमें रक्त को बचाना होगा ताकि आने वाले समय में रक्त के अभाव से किसी की मौत न हो। इसीलिए यह रक्तदान शिविर का आयोजन किया गया है। इस दौरान इस मौके पर ईस्टर्न मेंस रेलवे यूनियन अंडाल के जादव कुमार मुखर्जी, संयुक्त सचिव सुफल कर सर्कल, कार्यकारी अध्यक्ष आशुतोष शर्मा, नेतृत्व के प्रवीण कुमार झा, सुधीर राय, पेंशन एसोसिएशन के सभापति अशोक दास तथा सभी रेलवे के सदस्यगण उपस्थित रहे। केंद्रीय नेता पीके झा, हमारे एक्स रेलवे मैन के लीडर तथा हमारे अंडाल शाखा के एक्स वर्किंग प्रेसिडेंट, यूथ के जोन के सेक्रेटरी और अंडाल ब्रांच के ब्रांच सेक्रेटरी और तमाम ऑफिस बेयरर, महिला कॉमरेड, हमारे রেলওয়ে মেন্স ইউনিয়ন অন্ডাল শাখার পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর ব্লাড ডোনেশন করে থাকি। এই বছর আমরা আজকে এই 11 তারিখের দিনটিকে আমাদের স্থির করা হয়েছে। সমস্ত কর্মচারীদের, রেল কর্মচারীদের প্রচেষ্টায় আমরা এটা করতে পেরেছি। এই ব্লাড ডোনেশন এই শিল্পাঞ্চলের, বিশেষত রেল শিল্পাঞ্চলের মানুষের কাছে একটা আকাঙ্ক্ষিত, এবং রেলের এখনও পর্যন্ত রেলের হসপিটালে যে ব্লাডের যে ক্রাইসিস, বিশেষত করোনার সময়তে যে ব্লাডের যে ক্রাইসিস সব জায়গায় চলছে, আমরা অন্তত রেল সংগঠনের পক্ষ থেকে আমরা একটু চেষ্টা করেছি যতটা সম্ভব সেই ক্রাইসিসটাকে ফুলফিল করার আমরা চেষ্টা করেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি সার্বিকভাবে যে অসুস্থ যে সমস্ত ব্যক্তি যাদের অপারেশন হওয়ার সময় ব্লাডের সমস্যা হয়, সেই সমস্যার কথাটা ভেবে আমরা ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন অন্ডাল শাখার পক্ষ থেকে আমরা বিভিন্ন মিটিং মিছিলের মধ্য দিয়ে আমরা রেল কর্মচারীদের আজকে ডোনার শুধু কি রেল কর্মী আছে? হ্যাঁ, রেল কর্মচারী আজকে যে ডোনারের মধ্যে সবটাই আছে রেল কর্মচারী। মেডিকেল টিম কোথা থেকে এসেছে? মেডিকেল টিম দুর্গাপুর ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসেছে, এবং অফিসারদেরও আমরা সহযোগিতা পেয়েছি। এই ইনস্টিটিউট বুক করার ক্ষেত্রে অফিসাররাও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। তাই কতজন হবে আজকে? আজকে 45 জন হবে, 45 জন 50-এর কাছাকাছি হবে। আমরা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন 45 জন হচ্ছে, আরও আসছে 50 জনের মতো হবে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম যাদব কুমার মুখার্জি, ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন অন্ডাল ব্রাঞ্চের আমি হচ্ছি সম্পাদক, অন্ডাল ব্রাঞ্চের সম্পাদক। আর কে কে আছেন এখানে? এখানে আমাদের আছে সভাপতি আছেন, এবং আমাদের যে কেন্দ্রীয় নেতা এখানে এআরএফ ওয়ার্কিং কমিটি মেম্বার কমরেড সুধীর রায়দা আছেন, এবং ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের কেন্দ্রীয় নেতা কমরেড পিকে ঝাইদা আছেন, এবং পেনশন অ্যাসোসিয়েশনের অন্ডালের শাখার সভাপতি আছেন, এবং আমাদের যে সভাপতি ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন অন্ডাল শাখার সভাপতি সুদীপ্ত শেখর দাস, এবং আমাদের যে জয়েন্ট সেক্রেটারি সুপ্রকাশ সরকেল, এবং আমাদের যে ওয়ার্কিং প্রেসিডেন্ট অন্ডাল শাখার আশুতোষ, কমরেড আশুতোষ আছেন। এছাড়াও আমাদের সমস্ত অফিস বেয়ারাররা রয়েছেন,
এবং অন্যান্য আমাদের যে রেল কর্মচারী তাদের সহযোগিতাতে এটা হচ্ছে, তাদের মধ্যে প্রচুর উপস্থিত আছেন এবং সকলকে এইটাতে অংশগ্রহণ করার জন্য প্রত্যেকটা আন্তরিক অন্ডাল ব্রাঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদেরও যারা আছে। শুধু কি অন্ডালের রেলওয়ে স্টাফ আছে নাকি বাইরে থেকে? না, অন্ডালেরই রেল স্টাফ আছে, সমস্তটাই অন্ডাল রেল স্টাফ। अंडाल से मंथन पासवान की रिपोर्ट, पीबी न्यूज। बांकुड़ा सम्मेलनी मेडिकल कॉलेज के एनएसएस यूनिट के तत्वाधान में दत्तक के लिए गांव शखरिया पाड़ा एवं लोहारा पाड़ा में जाकर 73 बच्चों को निःशुल्क पाठ्य पुस्तक का वितरण किया गया। एनएसएस यूनिट के द्वारा यह कैंप 7 दिन व्यापी सोशल कैंपेनिंग प्रोग्राम के तहत चलाया जा रहा है, जिसका आज तीसरा दिन था। कैंप का आयोजन कॉलेज के प्रिंसिपल डॉक्टर सुमीर मुखर्जी, एनएसएस प्रोग्रामर ऑफिसर डॉक्टर सुरजीत मजूमदार, डॉक्टर देवज्योति दास एवं श्रीमती संगीता चट्टोपाध्याय के दिशा निर्देश पर शुरू हुआ, जिसमें अभिजीत भोई, अजय कर्मकार, मृत्युंजय गौराई और अनन्या समेत 32 वॉलंटियरों ने हिस्सा लिया। कैंप का नेतृत्व दे रहे वॉलंटियर अभिजीत भोई का कहना है कि एनएसएस यूनिट के द्वारा बांकुड़ा शहर के शिखरिया पाड़ा एवं लोहार पाड़ा को दत्तक लिया गया है। कैंप के दौरान इलाके के 73 बच्चों को निःशुल्क पाठ्य पुस्तक प्रदान किया गया है। कोरोना नियमों को मानते हुए ही कार्यक्रम का आयोजन किया गया। नमस्कार, আমার নাম অভিজিৎ ভুই। আমাদের বাঁকুড়া সম্মেলনী কলেজের এনএসএসের পক্ষ থেকে যে স্পেশাল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল, সেখানে আমাদের দুটো অ্যাডপ্টেড ভিলেজ শিখরিয়া পাড়া এবং লোহার পাড়া আমাদের তৃতীয় দিন আজকে স্পেশাল ক্যাম্পে, এবং সেখানে আজকে কিছু অ্যাক্টিভিটি করা হলো। এবং আমাদের রেসপেক্টেড প্রিন্সিপাল স্যার বাঁকুড়া সম্মেলনী কলেজ সমীর কুমার মুখার্জি এবং আমাদের ইউনিট 1-এর প্রোগ্রাম অফিসার রেসপেক্টেড ডক্টর সুরজিৎ মজুমদার স্যার এবং ইউনিট 2-এর প্রোগ্রাম অফিসার রেসপেক্টেড ডক্টর দেবজ্যোতি দাস স্যার এবং ইউনিট 3-এর প্রোগ্রাম অফিসার শ্রীমতী সঙ্গীতা ম্যাম, এনাদের তত্ত্বাবধানে আমরা আজকে আমাদের এই দুটো অ্যাডপ্টেড ভিলেজে বুক ডিস্ট্রিবিউশন করা হলো। এই আমাদের অ্যাডপ্টেড ভিলেজ লোহারপাড়া এবং শিখরিয়া পাড়াতে আমাদের এই বইগুলো দিলেন সমাজসেবী সরোজ পাত্র স্যার। উনি এই বইগুলো দিয়ে সাহায্য করলেন এবং আমাদের বাঁকুড়া সম্মেলনী কলেজেরই অজয় কর্মকার, মৃত্যুঞ্জয় গড়াই, শুভময় ঘোষ, নিকিতা বেরা সহিত আরও 30 জন ভলেন্টিয়ার সক্রিয়ভাবে এটাতে অংশগ্রহণ করেছিল। बांकुड़ा से प्रणव कुमार की रिपोर्ट, पीवी न्यूज। आसनसोल नगर निगम जामुड़िया के वार्ड नंबर 2 से तृणमूल कांग्रेस प्रत्याशी श्रावणी मंडल के समर्थन में धुआंधार चुनाव प्रचार करते हुए तृणमूल कांग्रेस हिंदी प्रकोष्ठ जिलाध्यक्ष सिंटू भुइया जी हैं। आइए आपको उनकी तस्वीरें दिखाते हैं। বান্না পরব আমরা এই গ্রাম পূজাটা এই আমাদের পাড়ার পাশে আমরা করি, ওর জন্য আমাদের অনেক 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 দিন থেকে এই জায়গাটাকে আমরা মানে এই ধরে আমাদের যে ইয়াসিগুলা ধরাইছে এই জায়গাটাতে আমাদের পূজা পাঠ হয়। অনেক দিন থেকে এইখানে আমরা পূজা পাঠ করছি। আজকে আপনার তৃণমূল প্রার্থী এসেছেন শ্রাবণীদি, টিএমসি নিয়ে কীরকম সুবিধা টিএমসি দিচ্ছে আপনাকে? টিএমসি তো সব দিকে সুবিধাই দিচ্ছে, কিন্তু আমরা নিতে পারছি না। আমরা এখন টিএমসি আমরা ঠিকমতো অফিসে যেতে পারছি না, আর যে যেছে সেও ভালো করে মানে যোগাযোগ করতে পারছে না। এই আমাদের কমজোরি নিয়ে আমরা এইভাবে পড়ে আছি। এখন আমাদের চলে এসেছে, ঠিকই হলো আমাদের সামনে দিদিও দেখলো, আপনারাও দেখলেন আমরা কি পজিশনে আছি। আরও পাড়াগুলা দেখুন, দেখুন ওদের কেমন আছে। আর আমি বললে আপনারা বিশ্বাস করবেন তা নয়, আমি তো বলছি আরও গ্রামে যাও আর দেখো ওদের যেখানে পূজা পাঠ হচ্ছে গ্রামে সেই জায়গাটা দেখতে পারেন। ওরা ভালো করে বানায়। আমি দেখেছি অনেক আমরা থানা আমরা করেছি, সেটা খুব ভালো আছে। আমরা আজকে শ্রাবণীদির
सर्वनिधि के प्रचार में हम लोग आए हैं। सर्वनिधि हमारे कैंडिडेट हैं और तृणमूल कांग्रेस जो माननीय ममता बनर्जी की जो आदेश था कि ग्राम के अंतिम, हमारे समाज के पिछड़े हुए अंतिम व्यक्ति तक पहुंचना है, उसका उत्थान करना है, उसकी ज़रूरतों को पूरा करना है। जो काम 34 साल के शासन में कभी नहीं हुआ, आज आकर के दीदी यहाँ पर जो हम लोग जोहर थान है, हम लोग आदिवासी समाज का, वो जोहर थान में दीदी आई है और दीदी कह रही है कि यहाँ पर जिस तरह जोहर थान के हम लोग आशीर्वाद से जीतेंगे और जीत करके मेरा प्राथमिकता रहेगा कि ये सब गरीबों का घर, गरीबों का रास्ता, गरीबों का पानी देना हमारा कंस्टिट्यूंसी का प्राथमिकता रहेगा। आज दीदी से हम लोग सुन लेते हैं। জামুরিয়া से दिलीप साव की रिपोर्ट, PV न्यूज।